আজকের রেসিপি পুঁটি মাছের তেল ঝাল। আমার শ্বশুর মশাই ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে ওনার আবদারেই বানিয়েছিলাম এই পুঁটি মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে এই পুঁটি মাছের তেল ঝাল খেতে অসাধারণ লাগে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পুঁটি মাছ, যেগুলোকে বেশ ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইয়ে সর্ষে তেল গরম করে মাছগুলিকে ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজেই তুলে রাখবো। মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াতেই একটু সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়নে দিয়ে দেব। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে তাতে আদা এবং জিরে বাটা দিয়ে দেব। এবারে পরিমাণ মতো নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং কষাটাও বেশ ভালো মতো হয়ে যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচের মতো কালো সর্ষে এবং 2 টেবিল চামচের মতো পোস্ত দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে এবং ভালো মতো কষিয়ে নিয়ে 1 কাপের মতো জল এর মধ্যে দিয়ে দেব। যেহেতু মাছের ঝোলের পরিমাণটা এখানে কম হবে, তাই জলের পরিমাণটাও এখানে কমিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়াতে পারেন, কিন্তু এই রেসিপিটা একটু কষা কষাই ভালো লাগে। ঝোল যখন ফুটে আসবে সেই পর্যায়ে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এর ওপরে দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এলে শেষ পর্যায়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের পুঁটি মাছের তেল ঝাল একদম রেডি। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পুঁটি মাছের তেল ঝাল রেডি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো যারা ছোট মাছ খেতে চান না তারা এভাবে একবার বানিয়ে দেখবেন, তারপর বারবার খেতে চাইবেন। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। টাটা।